আমরা যারা কোরবানি যে দিব, এই কোরবানি গোস্ত আমরা কিভাবে বন্টন করব, এই বিষয়গুলো আমাদের জানা। যেহেতু খুতবা সবগুলো স্মরণ করে দিতে হয়, বছরতে একবার মাত্র ইবাদতটা পালন করতে হয়। কোরবানি গোস্ত আমরা কোরআন অনুযায়ী 3টা ভাগের কথা পাই। নিজেরা খাবো, মিসকিনদেরকে দেব, আত্মীয় স্বজনদের দেব ইত্যাদি। তা আমরা এই 3টা ভাগ যার মন চায় আমরা করতে পারি। 3টাই ভাগ করতে হবে, আমার জানা মতে এমন কোনো আবশ্যকতা নেই। আপনি মন চাইলে 2 ভাগও করতে পারেন, এটা আপনার ইচ্ছে অনুযায়ী। 3টা সমান সমান করতে হবে, 3টা করতে গেলে এটাও আবশ্যকতা আছে বলে আমাদের জানা নেই। যেমন জাকাতের ক্ষেত্রে আমরা কোরআনে 8টা খাতের কথা উল্লেখ পাই, কিন্তু আমরা জাকাত যখন দেই আমরা কিন্তু 8 ভাগ করি না জাকাতের টাকাকে, হয়তো 2-1 খাত আমরা দিয়ে দিই। তো ঠিক সেইভাবে কোরবানি গোস্ত আপনি নিজে খাবেন, গরিবদেরকে দিবেন, আত্মীয়দেরকে দিবেন, আপনি এটা করতে পারেন, এটা ভালো, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আপনি যদি কখনো 2টা ভাগ করেন কিংবা ভাগের ভিতরে যদি একটু কম বেশ হয়, ইনশাআল্লাহ অসুবিধা নেই, এটা আপনার মনের ব্যাপার। আপনি যদি এটা চান যে অন্যকে ঠকাবেন, কাউকে আপনার দিতে মন চায় না, কেউ খাক, এটা আপনার ভালো লাগে না, গরিব মিসকিনরা খাক, তাহলে তো আপনি গুনাহগার হবেন। কারণ কৃপণ লোক, মুমিন ব্যক্তি কৃপণ হয় না, মুমিন ব্যক্তি কৃপণ হয় না। আর মন উদার রেখে যদি আপনি এই যে বন্টনের সময় কম বেশ হয়, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আপনি চাইলে আপনি ঘরে 5 কেজি রেখে বাকি গোটা গরুটাই আপনি দান করে দিতে পারেন গরিব মিসকিনদের জন্য। আবার যদি এমন হয় একটা খাসি দিয়েছেন, পরিবারের সদস্য সংখ্যা এত বেশি যে আপনি আত্মীয় স্বজনকে বাড়তে পারতেছেন না, আপনার ঘরেই লেগে যাবে, আপনি গোটাটা নিজের জন্য রেখে দিতে পারেন। যদি অন্তরের ভিতরে কৃপণতা না থাকে, অন্যকে দিব এটা সম্ভব না, এই ধরনের মন মানসিকতা থাকে, তাহলে এটা গুনাহ হবে। কিন্তু যদি আপনি মনটা ফ্রেশ থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য অবকাশ আছে, আপনি 3টা ভাগ করতে পারেন, অথবা নিজেদের সুবিধা মতো এটা কম বেশ করে নিতে পারেন। কোরবানি আমরা যারা দিব, এই কোরবানির ক্ষেত্রে আমরা কসাইয়ের যে মজুরিটা, এই মজুরি আমরা সবাই জানি নিজের পকেট থেকে দিতে হবে। কোরবানি কসাইয়ের মজুরি নিজের পকেট থেকে দিতে হবে। এই মজুরি বাবদ গোস্ত দেওয়া যাবে না, চামড়াও দেওয়া যাবে না। আমরা চামড়া যদি বিক্রি করে দেই, সেই ক্ষেত্রে আমাদেরকে দান খয়রাতের যে খাতগুলো আছে সেখানে আমাদেরকে এটা বিলিয়ে দিতে হবে, সৎকার খাতে। আর যদি আমরা এটা বিক্রি না করি, তাহলে আমাদের শহরে সাধারণত এই ব্যবস্থাটা নাই, দাবাগাত করে বা ই করে আমরা নিজেরাও ব্যবহার করতে পারবো সেই চামড়া। কিন্তু যখনই বিক্রির প্রশ্ন আসবে, তখন আমাদের সেই টাকাটা সৎকা করে দিতে হবে। আমরা মজুরি বাবদ করবো যে কসাইকে চামড়া কিংবা গোস্ত দিতে পারবো না। আমাদের এই শহর অঞ্চলে এই যে দেখা যায় যে ছোটোখাটো দিয়ে একটা ভুল হয়ে যায় এখানে, সেটা কি, কোরবানির যেটা মাথার অংশ চামড়া, সেটাকে অনেকে আমরা হয়তো সুরমা বলি আঞ্চলিক ভাষায়, এই যে মাথার যে চামড়াটা থাকে গরুর, এটা আমরা দেখা যায় যে সৎকা করি না অনেক সময়। যে যারা বাসার ছেলেপেলেরা আছে, ওই যে একটু খাটাখাটনি করে কোরবানির সময়, তাদেরকে অনেকে দেখা যায় মুরব্বীরা গিফট দিয়ে দেয় যে তোমরা খাও, এটা নিয়ে এটা করা যাবে না, যেহেতু সেটাও চামড়া, কাজে ওটাকেও দান করে দিতে হবে। আপনার বা আপনাদের ছেলে সন্তানরা বা ভাই ভাতি যারাই পরিশ্রম করবে কোরবানির কাজে, তাদেরকে যদি কিছু খাওয়াতে হয়, আপনি খুশি মনে পকেট থেকে আলাদা বের করে দিয়ে দেন, তোমরা কিছু খাও, চা নাস্তা। কিন্তু ওই যেটা মাথার চামড়া সেটা দেওয়া যাবে না, সেটা সৎকা করে দিতে হবে। এটা খাওয়াটা কিন্তু সঠিক হবে না, এটা ভুল হয়ে যাবে। একইভাবে যারা খাসি কোরবানি দিব, আমরা বকরি খাসি, ওই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কসাইকে দিয়ে দিই, ভাবি যে এটা তো দাম পাওয়া যাবে না। আবার অনেক সময় কসাই এসে বলে ভাই এটা কয় পয়সার, আর এটা বিক্রি হয় না। আপনি যদি তাকে দিয়েও দেন, দেখতে হবে সে সৎকা খাওয়ার যোগ্য কিনা, এটা দেখতে হবে, সৎকা হিসেবে দিতে পারেন। কিন্তু খাসির চামড়াকে ধরলেন 100 টাকা, মজুরি হইতো তার 300, এখন আপনি দিয়ে দিলেন কি 200 টাকা, চামড়া দেওয়ার কারণে মজুরিটা একটু কমায় নিলেন, এটা কিন্তু কৌশল হয়ে গেল। এই কাজটা করা যাবে না। যারা সৎকা খাওয়ার উপযুক্ত তাদেরকে দিয়ে দিতে হবে, মজুরি বাবদ কৌশলে এটা কাটা যাবে না। আমরা যারা কোরবানি দিব, এই কোরবানির ক্ষেত্রে আমরা অনেকেই গাভীন গরু দিয়ে থাকি। কেনার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে পশুর পেটে বাচ্চা আছে কি না, এটা আমরা এটা যাচাই করে দেখব। এটা ঠিক, যারা গরু নিয়ে আসে, গাভী নিয়ে আসে, তারা বিক্রির সময় অনেকেই মিথ্যা কথা বলে থাকে, যে বলে ভাই কসম করে বলছি পেটে কোনো বাচ্চা নাই, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কথা বলবে। থাকলেও অনেকে বলে যে নাই। তা আপনি কিনে এনেছেন, এখন দেখা যাচ্ছে যে পশুর পেটে বাচ্চা আছে, সেই ক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ অসুবিধা নেই, আপনি কোরবানি দিয়ে দেন, আপনি কোরবানি হয়ে যাবে। ও মিথ্যে বলেছে, ও গুনাহগার হবে মিথ্যে বলবে। পারত পক্ষে যে পশুর পেটে বাচ্চা আছে, গাভীন গরু, এমন পশু না কেনাটাই ভালো। আপনি দেখে এগুলো কিনবেন না। যদি নিশ্চিত হন যে নাই, তারপরে আনার পরে দেখলেন যে পশুর পেটে বাচ্চা আছে,
জবাইয়ের আগে বুঝতে পারলেন বা টের পাইলেন, তখন আপনি ওটা কোরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নেই, সেটা দিয়ে আপনার কোরবানি হয়ে যাবে। কিন্তু নিজে দেখে, বাচ্চা পেটে দেখে আপনি এটা কিনবেন না, পারতপক্ষে আপনি অন্য গরু দেখার চেষ্টা করবেন। গরু বা পশুর ক্ষেত্রে কিছু উত্তম জিনিস আছে, যেমন পশু কেনার মানে স্বাস্থ্যগত দিক থেকে মোটা তাজা পশু দিয়ে কোরবানি করা কি মুস্তাহাব। রঙের ব্যাপারে একই অবস্থা, রং সবচেয়ে উত্তম রং কি পশুর ক্ষেত্রে, সেটা আপনি খাসি কিনেন, গরু কিনেন, উট কিনেন, যাই কিনেন, উত্তম রং হচ্ছে মুস্তাহাব 1 নম্বর সাদা। বেশি ফজিলত হলো সাদা রঙের পশু যে সৎকা করা, কোরবানি করা, এটা জেনে রাখেন। 1 নম্বর কি সাদা রং। অনেকেই দেখা যায় প্রতি বছর লালই কিনে পশু কোরবানি, সার কিনতে গেছে লাল কিনলো, ওইটা কিনলো লাল রঙের পছন্দ। আপনাকে আমাকে বুঝতে হবে মুস্তাহাব পশু কোনটা, এদেরও স্তর আছে। সবচেয়ে ফজিলতপূর্ণ বা উত্তম হচ্ছে কি সাদা রঙের পশু কোরবানি করা, সেটা আপনি গাভী গরু দেন, বলদ দেন, যাই দেন, আপনি সাদা রঙের। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ধূসর রং, সাদাও না কালো না, ধূসর বর্ণের। 3 নম্বরের স্তর হচ্ছে কালো রং, 3 নম্বরে কালো। তো 1 সাদা, 2 ধূসর, 3 নম্বর কালো রঙের পশু। তারপরে আপনি লাল যান, যাই যান আপনি তারপরে স্তরে। তো আমরা যদি পশুর রঙের ক্ষেত্রে পছন্দনীয় সাইডটা আমরা পছন্দ করতে চাই, বেশি ফজিলতপূর্ণ করে, তাহলে আপনি সাদা রঙটা 1 নম্বরে রাখতে পারেন পশু কেনার ক্ষেত্রে, এখানে ফজিলত রয়েছে। আমরা যারা কোরবানি দিব, অনেক সময় দেখা যায় কারো কোরবানি পশু চুরি হয়ে গেছে, এরকম ঘটনা ঘটে। যদি কারো চুরি হয়ে যায়, তাকে তদস্থলে নতুন পশু কেনার দরকার নেই। সে যদি কখনো সেটা খুঁজে পায়, তাহলে সেটাকে তখন কোরবানি করে দিবে। সে যেহেতু কোরবানির উদ্দেশ্যে কিনেছে, ইনশাআল্লাহ সে এটা সব পেয়ে যাবে। কোরবানি যারা আমরা দিচ্ছি, এই কোরবানির ক্ষেত্রে আমরা যারা অনেকে হজ্জে গিয়েছি, অনেকে প্রশ্ন করেছেন, আমাদের কাছে ফোন দিয়েছেন যে আমি তো কোরবানি দিচ্ছি সেখানে হাজি হিসেবে, এখন আমাকে কি বাড়িতেও দিতে হবে কি না। যেটা হজ্জের মধ্যে দেওয়া হচ্ছে সেটা হাদি, সেই কোরবানি পশুটাকে বলা হয় কি হাদি, সেটা হজ্জের একটা অংশ হাজিদের, ওটার সাথে বাড়ির কোরবানির সাথে সম্পর্ক নাই। আপনি হজ্জে গিয়েছেন, সেটা হজ্জের হিসেবে জন প্রতি একটা করে দিতেই হবে, ওটা হলো হজ্জের হাদি এটা। আর এই বাড়িতে যেটা আছে সদস্য, সেটা পরিবারের পক্ষ থেকে আলাদা দিতে হবে। যারা ওইভাবে হজে গিয়েছেন তারা পরিবারের ব্যাপারে আলাদাভাবে, দেশে যারা আছে তাদেরটা দিবে, এটা ফ্যামিলির পক্ষ থেকে। ওই হজ্জেরটা দিয়ে এটাকে গণনা করা যাবে না যে আমরা সবাই বোঝায় ঢুকে গেলাম, ওটা হজ্জের অংশ, এটার সাথে ওটার সম্পর্ক নাই। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যারা কোরবানি দিব, কোরবানির ক্ষেত্রে আমরা অনেকেই আমাদের দেশে বহু ব্যক্তিকে আমরা বলতে শুনি যে কোরবানি আকিকা একসাথে করে ফেলেন, কোরবানি আর আকিকা একসাথে করতে বলে দেন। এটা কিন্তু আমরা সেই সুন্নত অনুযায়ী সঠিক মনে করছি না। আকিকা আলাদা একটা ইবাদত, কোরবানি আলাদা একটা ইবাদত। তো আপনি আকিকা আর কোরবানি দুটাকে একসাথে মিশাবেন না। সেই সুন্নত অনুযায়ী আপনি আমল করার চেষ্টা করেন। কোরবানি জায়গায় কোরবানি দিবেন। কারো যদি কোরবানি ঈদের সময় বা কোরবানি দিন 7 দিন হয়ে যায় বাচ্চার, অনেকেই তো প্রতিদিনই তো সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, অনেকের এই যে কোরবানির দিন 7 দিন হবে, তো 7 দিনের দিন আকিকা করা সুন্নত। তো সেই জন্য তিনি আকিকার পশু আলাদা কিনে আনবেন, কোরবানির সাথে একত্রে এটা আপনারা দিবেন না। এটা থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবেন। যে কোনো আমল সহি সুন্নত অনুযায়ী আল্লাহ রসুল করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে করাটা বুদ্ধিমান মুমিনের কাজ। তা আমরা যারা কোরবানি দিচ্ছি, এই কোরবানির ক্ষেত্রে কোরবানি না দিয়ে কিন্তু এর টাকা দান খয়রাত করা যাবে না। অনেকেই বলেন আমাদের কাছে এসে যে আমি এবার কোরবানির টাকাটা দান খয়রাত করে দিতে চাচ্ছি। তার মন মানসিকতা কি, আমার অমুক আত্মীয় অসুস্থ আছে, বা অমুকের ঈদের 1 মাস পর 15 দিন পর বিয়ে, বুঝাচ্ছেন যে যাদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বা কোনো একটা অপারেশন হবে বা কোনো রুগী, তার টাকার দরকার, তিনি গরিব, সমস্যায় আছেন, আমি যদি কোরবানির টাকাটা ওকে দান করে দেই তাহলে এটা বেশি নাকি হবে না? এই ধরনের প্রশ্ন অনেকে করেন। এটা আপনি কেন করতে যান? কোরবানিরটা কোরবানি, কোরবানির টাকা কোরবানির পরিবর্তে দেওয়া যাবে না। কোরবানির পরিবর্তে টাকা দান খয়রাত করা যায় না, এটা ইবাদত, এটা পশু দিয়েই করতে হবে। আপনি এটা করতে পারেন, আপনি নিয়তের ভিতরে এগুলো না এনে যে আমি প্রতি বছর হয়তো 1 লক্ষ টাকার পশু দিতাম, প্রয়োজনে এবার আমি 20,000 টাকা দিয়ে 2টা খাসি দিলাম, 80,000 টাকা ওদেরকে দিয়ে দিলাম দান, কিন্তু কোরবানির অংশ হিসেবে না। আমি ভাববো যে আমি সবসময় দিতাম এভাবে, এবার আমি একটা ছোট পশু দেব।
তারপরে আপনি ওকে সদকা হিসাবে, দান হিসাবে, আলাদা হিসাবে, নেকি হিসাবে আপনি ওটা দান করে দিতে পারেন। তার উপরে জাকাত ফান্ডের থেকেও দিতে পারেন, নফল দান হিসেবেও দিতে পারেন। কিন্তু কোরবানির পরিবর্তে ওই টাকাটা বিয়ের জন্য দিয়ে দিবেন গরিবের, অথবা অন্য কোনো কাউকে চিকিৎসার জন্য দিয়ে দিবেন, এই কোরবানির সাথে তুলনা করে আপনি দিতে পারবেন না। এই এবাদতের অর্থ এই এবাদতের জন্যই থাকবে। আপনার নিয়তটা করতে হবে, আমি এবার ছোট পশু দিব কোরবানি, এইটাই আমার কোরবানি ফান্ড, এবার 20,000 টাকায় আমার ফান্ড। আর ওটা যে দিচ্ছি ওটা আমার আলাদা, এটার সাথে কোরবানির থেকে কেটে দিলাম, এই নিয়তটা আপনি চিন্তাটা রাখবেন না ভিতরে। ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তো আমরা কোরবানির টাকা দান করতে পারবো না, কোরবানি পশুই আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। এই যে ঈদ আসলো, আমাদের ঈদের দিন খুশির দিন, আনন্দের দিন। তো ঈদের মধ্যে আমাদের বেশ কিছু সুন্নত এবং মুস্তাহাব, বেশ কিছু আমল আছে যেগুলো আমাদের করা উচিত এবং মুসলিম হিসেবে আমাদের এটা করতে হবে। সেটা কি? ঈদের দিনে আমাদের এই যে উত্তম কাজ হচ্ছে সকাল সকাল আমরা গোসল করব। যে সমস্ত পোশাক আছে আমাদের পোশাকগুলোর মধ্যে উত্তম পোশাক কোনটা সেটা আমরা দেখে পরার চেষ্টা করব। ঘরে যদি সুগন্ধি থাকে তাহলে সেটা আমরা গায়ে মাখবো। সকাল সকাল আমরা ঈদগাহের দিকে আমরা যাব, সবাই কী করবো? আমরা তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা পাঠ করব, ঈদগাহে ঈদের সালাত পড়ব। পরস্পরে যখন আমাদের সাক্ষাৎ হবে তখন আমরা কি বলবো? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন, তোমাদের ইবাদত কবুল করুন। বা যার সাথে শুভেচ্ছা বিনিময় করছি আমরা বলছি যে আল্লাহ তোমার ইবাদত কবুল করুন, আমার ইবাদত কবুল করুন। অনেক সুন্দর একটা কথা। তো এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় ঈদের দিন করতে পারি। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমরা যেন সুন্দরভাবে এই জিলহজ মাসের 10 দিন ইবাদত বন্দেগী করে কাটাতে পারি, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আজকে বিষয়গুলো অনেক ছিল, সবগুলো বিষয়ে বিস্তারিত বর্ণনা করতে পারলাম না, কারণ অনেক সময়ের দরকার।